2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। টোল দিয়েই হরমুজ প্রণালী দিয়ে চলবে জাহাজ। তেহরানে উল্লাস, জাতিসংঘ ও বিভিন্ন দেশের স্বাগত। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের করা সন্ত্রাস বিরোধী আইন সংশোধন বিল পাশ হল সংসদে। হামের প্রকোপ কমছেই না, আক্রান্তদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড। সারা দেশে হামের টিকাদান শুরু হচ্ছে 20 এপ্রিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় আগামী 10 এপ্রিল দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈঠকে বসবে দুই দেশ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী আগামী 2 সপ্তাহের জন্য পুরোপুরি খুলে দিলেও আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায় করবে ইরান ও ওমান। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। বিজয় উদযাপন করছে সাধারণ ইরানিরা। এ যেন যত গর্জে তত বর্ষে না অবস্থা। পুরো ইরানি সভ্যতাকে গুড়িয়ে দেওয়ার তর্জন গর্জনের পর তেহরানের দেয়া 10 দফা যুদ্ধবিরতির প্রস্তাব পেয়ে হামলা স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্প জানিয়েছেন 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বিধ্বংসী হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। আগামী 10 এপ্রিল পাকিস্তানের স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। হামলা স্থগিতের জন্য ইরানের কাছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার শর্ত রেখেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে হরমুজ খুলে দিলেও আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। ওমানের সাথে মিলে টোল আদায় করবে দেশটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শর্ত সাপেক্ষে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইরানের ওপর আরো বড় আঘাত হানার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানের ওপর হামলা স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, তার পুরো কৃতিত্বই দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে 10 দফা শান্তি প্রস্তাবও পাঠিয়েছে ইরান। ইরানের পাঠানো প্রস্তাব নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ভরসা করতে পারছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধ হলেই তারা যুদ্ধবিরতি মেনে নেবে। আর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাজি হলেও বন্দুকের ট্রিগার থেকে হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র কোনোভাবে শর্ত ভাঙলে আবারও প্রতিরক্ষামূলক হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন। যদিও ইরান ও লেবাননের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো হামলা চালাবে না বলে নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান, কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি মানলেও লেবাননে হামলা বন্ধ হবে না বলে জানিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে আমেরিকা ইরান যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে মিশর, ইরাক, অস্ট্রেলিয়া, জাপান সহ জাতিসংঘ। যুদ্ধবিরতির ঘোষণায় উল্লাসে মেতেছে সাধারণ ইরানিরা। বিজয় মিছিল হয়েছে ইরাকের রাজধানী বাগদাদেও। আর সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে এরই মধ্যে বিশ্ববাজারে প্রায় 15% কমেছে তেলের দাম। বাড়তে শুরু করেছে শেয়ারের দরও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সন্ত্রাসী কাজে জড়িত ব্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সন্ত্রাস বিরোধী আইন সংশোধন বিল পাশ হয়েছে আজ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সন্ত্রাস বিরোধী সংশোধন বিলটি পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করলে তাতে আপত্তি জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিলটির বিষয়ে কিছুক্ষণ আগে তারা তুলনামূলক শীট পেয়েছেন, পুরোটা পড়ে দেখার সুযোগ হয়নি। বিলটি স্পর্শকাতর উল্লেখ করে আইনটি পাশের জন্য সময় চান তিনি। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিলের এই পর্যায়ে এসে আর আপত্তি তোলার সুযোগ নেই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে পাশ হয়। দেশজুড়ে হামের প্রকোপ কমছেই না, গুরুতরদের চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে হামের জন্য আলাদা ওয়ার্ড চালুর পর গত 19 দিনে মারা গেছে 6 শিশু। হামে চিকিৎসা নিয়েছে 224 জন, রোগী ভর্তি আছে 70 জন। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 17 শিশু। আইসিইউতে চিকিৎসাধীন আছে 14 শিশু। হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক জানান, অন্য রোগে ভর্তি হওয়া শিশুদের হাম ধরা পড়লেই তাদের আলাদা ওয়ার্ড চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু সর্দি কাশি হলে হাম ভেবে হাসপাতালে ভিড় না করার পরামর্শ চিকিৎসকদের। লাইফ সাপোর্টে দেওয়ার পরে আর একদিন ছিল আমার বাচ্চা মারা গেছে।
গতকালকে আমি আমার বাচ্চারে দাফন করাতে আবার চলে আসছি রাত্রে। আমার আরেকটা বাচ্চা এখানে, ওরাও আইসিইউতে নিছে। ঠান্ডা বেশি হয়ে নিউমোনিয়া হয়েছে, এর জন্য নিয়ে এসে ভর্তি করছি। ওই দিন রাত্রেই আবার হাম উঠছে। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে হামে আক্রান্ত হয়েছে। ওকে আজকে 2 দিন ধরে হসপিটালে। হামের পরিস্থিতি এখন পর্যন্ত উদ্বেগজনক। হাম তো এখন পর্যন্ত ভর্তি হচ্ছে আমাদের এখানে। অর্থাৎ আমাদের এই শিশু হাসপাতালে এই পর্যন্ত আমরা 224টা হামের বাচ্চা চিকিৎসা করেছি। তার 200 এখন ভর্তি আছে 70টা। আর রোগী যারা আসছেন তারা মূলত হলো শ্বাসকষ্ট নিয়ে আসে যারা, তারা আমাদের ভর্তি করি। বাকি রোগী তো ভর্তি করি না। যাদের চিকিৎসা প্রয়োজন ভর্তি করি, তাদের ভর্তি করার চেষ্টা করি। আর হলো গিয়ে আমাদের 6 জন মারা গেছেন। মে মাসে নয় 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংসদ সদস্য রুমিন ফারহানার এক নোটিশের জবাবে তিনি সংসদকে জানান, বিগত 2 সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রকোপ বেড়েছে। হাম নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা সরকারের হাতে মজুদ রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। We have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। from 3rd May থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবির হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে। খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ প্রশিক গ্রুপের এক সদস্য নিহত হয়েছে। সকাল 10টার দিকে আগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্য নিউটন চাকমা ওরফে নির্মল রাঙামাটির সদর উপজেলার গবঘোনা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা সদরের আকাবাড়ি এলাকায় চায়ের দোকানে বসা ছিল নির্মল চাকমা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত গিয়ে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে নিহত হন নির্মল। গুলি করে হত্যাকারীরা পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন ইউপিডিএফ প্রশিক গ্রুপের সংগঠক অঙ্গ মার্মা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।